সবাইকে ম্যাথমাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব টি-ট্যাট 1 পরীক্ষার জন্য শতকরার উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। পরীক্ষা টি-ট্যাট 1 বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই ধরনের প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রশ্ন প্রায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় এসে থাকে। শুধু টি-ট্যাট 1 না, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্নগুলি সেট করা থাকে। তো আজকের প্রশ্নটা যেটা বলছে যে বিদ্যুতের দাম 25% বেড়ে গেল, কোনো ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে বিদ্যুতের ব্যবহার শতকরা কত কমাতে হবে। এখানে প্রশ্নটা বলছে কি বিদ্যুতের দাম 25% বেড়ে গেল, কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে বিদ্যুতের ব্যবহার শতকরা কত কমাতে হবে। তো এই হচ্ছে প্রশ্নটা। এই ধরনের আমি এই প্রশ্নটা এবং সেম টাইপের আরেকটা প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে তুলে ধরবো। তো এই ধরনের প্রশ্নের সমাধান পাওয়ার জন্য ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলে যে অনলাইন ফ্রি কোচিং যেটা আমি তোমাদের জন্য চালু করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, সেটা এখনও তোমরা ফ্রিতে জয়েন করতে পারো। তার জন্য ভিডিওর উপরে এবং নিচে লেখা যে প্রসিডিওর সেটা মেনটেন করে গ্রুপে জয়েন করতে পারো। যাই হোক, এই প্রশ্নের সমাধান করার জন্য আমি চলে যাচ্ছি। যে এই প্রশ্নটা বলছে বিদ্যুতের দাম 25% বেড়ে গেল। ঠিক আছে, 25% মানে কি 100 টাকার বিদ্যুৎ আগে যেটা ছিল সেটা 25 টাকা বেড়ে গেল। 25 বেড়ে কি হলো, 100 টাকা আগের যে বিদ্যুতের দাম ছিল 100, এটা 25% বৃদ্ধি পেল। 25% বৃদ্ধি 25% বৃদ্ধি মানে কি আগের যে 100 টাকা ছিল এটা হয়ে গেল 125 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে 25%, মানে 100 টাকার থেকে 100 টাকাতে 25 টাকা বাড়লো। তার মানে পূর্বের 100 টাকার যে বিদ্যুৎ পাওয়া যেত, পূর্বে 100 টাকার যে বিদ্যুৎ পাওয়া যেত, বর্তমানে সেই বিদ্যুতের দাম হয়ে গেল কত, 125 টাকা। এবার কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে, খরচ অপরিবর্তিত রাখতে গেলে বিদ্যুতের ব্যবহার শতকরা কত কমাতে হবে। ধরো কোনো এক ব্যক্তি আগে 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করত, ঠিক আছে, এই বিদ্যুৎটা বর্তমানে এই বিদ্যুতের দাম কত হয়ে গেলে 125 টাকা। তো এই ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে সে কি 125 টাকার বিদ্যুৎ ব্যবহার করবে? না, খরচ যদি অপরিবর্তিত রাখতে চায় আগের যে যত টাকার বিদ্যুৎ ব্যবহার করতো এত টাকারই বিদ্যুৎ ব্যবহার করবে। কিন্তু বিদ্যুতের দাম বেড়ে গেল, বেড়ে যাওয়াতে তার কি করতে হবে, বিদ্যুতের ব্যবহারটা কমাতে হবে। ব্যবহার যদি কমায় তাহলে সে 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। কারণ আগের 100 টাকায় যে বিদ্যুৎ পেত সেটা বর্তমানে 125 টাকায় পাওয়া যায়। কিন্তু সে খরচ অপরিবর্তিত রাখতে চায়, মানে বর্তমানেও সে 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করতে চায়। তাহলে বর্তমানে 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করতে গেলে আগে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতো তার থেকে কম ব্যবহার করতে হবে। কত কম ব্যবহার করতে হবে, কত কম ব্যবহার করতে হবে? এবার 125 টাকার যে বিদ্যুৎ সেই জায়গাতে সে 100 টাকার ব্যবহার করবে। তার মানে কম ব্যবহার করতে হবে কত, দিস ইকুয়াল টু 125 মাইনাস 25, তার মানে 25 টাকার বিদ্যুৎ কম ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমার এই প্রশ্নের সমাধান কমপ্লিট তোমাদের। আবার বলছি যে বিদ্যুতের দাম 25% বেড়ে গেল। তো 25% বেড়ে গেল মানে কি পূর্বে 100 টাকার বিদ্যুৎ এখন এই 100 টাকার বিদ্যুতের দাম হয়ে গেল 125 টাকা। আগে যেটা 100 টাকায় যতটুকু পাওয়া যেত এটা বর্তমানে 125 টাকায় ওই বিদ্যুৎটা পাওয়া যায়। এইবার কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে খরচ যদি অপরিবর্তিত রাখতে চায় তাহলে আগে যদি 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করে সে বর্তমানেও 100 টাকারই বিদ্যুৎ ব্যবহার করতে চায়। তার মানে 100 টাকার বিদ্যুৎ যদি ব্যবহার করতে চায় তাহলে আগে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতো 100 টাকায় এটা হয়ে গেল 125 টাকা। তার মানে এখন যদি 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করতে হয় তার মানে এই বিদ্যুতের মধ্যে 25 টাকার বিদ্যুৎ তার কম ব্যবহার করতে হবে। তার কারণ আগে 100 টাকায় বেশি বিদ্যুৎ পাওয়া যেত, আর এই 100 টাকার বিদ্যুৎটাকে এখন পাওয়া যায় 125 টাকায়, কারণ 25% বেড়ে গেল। তাহলে 125 টাকা যখন গেল সে বললো যে না, আমার 125 টাকা ব্যবহার করলে চলবে না, আমার 100 টাকায় বিদ্যুৎ ব্যবহার করতে হবে। তার মানে 100 টাকার মানে তার খরচ অপরিবর্তিত রাখতে হবে। খরচ অপরিবর্তিত রাখতে হবে মানে কি তার বিদ্যুৎ 100 টাকারই ব্যবহার করতে হবে। তো 100 টাকারই যদি বিদ্যুৎ ব্যবহার করে তাহলে তার কম ব্যবহার করতে হবে। কত কম ব্যবহার করতে হবে? এই বর্তমানে 125 টাকার বিদ্যুৎটাকে সে 25 টাকা কমিয়ে সে 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এবার বলছি এই যদি হয় তাহলে তার ব্যবহার শতকরা কত কমাতে হবে। শতকরাতে সে 25 টাকার বিদ্যুৎ কমালো। এবার বলছে না, 25 টাকার বিদ্যুৎ কমানোটা এটা শতকরাতে কত কমাতে হবে।
তার মানে আমাদের তাহলে আমরা কি বলতে পারি, শতকরা কমাতে হবে, শতকরা ব্যবহার কমাতে হবে আর কি, বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। ওকে, আমি পুরাটা লিখলাম না, তাহলে শতকরা কমাতে হবে। আচ্ছা, আমরা কম বা বেশি যেটি বলি তার শতকরা বের করতে গেলে এটা উপরে আসবে। তাহলে কত কমাতে হবে? 25 টাকার বিদ্যুৎ, তাহলে 25 উপরে আসবে। এবার যার সাপেক্ষে এই কমানো বাড়ানো শতকরাতে যার সাপেক্ষে হবে এটা আসবে নিচে। এই যে 25 টাকা কমালাম, কার সাপেক্ষে কমালাম? বর্তমানে 125 টাকার যে বিদ্যুৎ এটার থেকে আমরা 25 টাকা কমালাম। তার মানে বর্তমানে 125 টাকার বিদ্যুতের থেকে আমি 25 টাকা কমালাম। তাহলে যার সাপেক্ষে বাড়ানো বা যার সাপেক্ষে কমানো এটা আসবে নিচে। তাহলে আমরা কমালাম কার সাপেক্ষে? 125-এর সাপেক্ষে, নিচে আসবে 125 ইন্টু 100%। তো এই হবে আমাদের এই প্রশ্নের আনসার, দিস ইকুয়াল টু 25/125 ইন্টু 100%। এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের চার্টের পার্ট। তো 25/25 ইন্টু 100%। এবার 25কে যদি আমরা 25 দ্বারা ডিভাইড করি 5, আর 5 আর 100 যদি ক্যান্সেল করি তাহলে আসবে 20, দিস ইকুয়াল টু 20%। তার মানে তাকে বিদ্যুতের ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? 20%। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো এই প্রশ্নটাকে আমি আরেকবার আলোচনা করে দেবো তোমাদের জন্য, যারা এখনও যাদের এখনও একটু অসুবিধা রয়ে গেছে তাদের জন্য আমি আরেকবার আলোচনা করে দেবো। কিন্তু প্রশ্নটা আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে বিদ্যুতের দাম 25% বেড়ে গেল, কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে বিদ্যুতের ব্যবহার শতকরা কত কমাতে হবে। এখানে বলছে যে বিদ্যুতের দাম 25% বেড়ে গেল, মানে পূর্বে 100 টাকার বিদ্যুৎ যেটা, এটা 25% বেড়ে 125 টাকা হয়ে গেল। এবার এক ব্যক্তি কী করলো, তার বিদ্যুতের দাম বাড়াতে সে কী করলো, তার আগে যে যত টাকার বিদ্যুৎ ব্যবহার করতো, আগে 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করতো, সে এখনও 100 টাকার বিদ্যুৎ ব্যবহার করবে। ঠিক আছে? তো এবার তার বিদ্যুতের ব্যবহার নিশ্চয়ই কমাতে হবে, কারণ আগে 100 টাকার বিদ্যুৎ যেটা ছিল এটা বর্তমানের মূল্য হয়ে গেল 125 টাকা। তার মানে তার বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। তাহলে কত টাকার কমাতে হবে? 125 টাকার জায়গাতে সে বর্তমানে ব্যবহার করবে 100 টাকা। তার মানে তার 125 টাকার জায়গাতে 100 টাকা যদি ব্যবহার করে তার কমাতে হবে 125 মাইনাস 125 টাকার বিদ্যুতের ব্যবহার কমালে তার খরচ অপরিবর্তিত থাকবে। এই যে কমটা, এটাকে বলছে শতকরাতে কত কমাতে হবে। তাহলে শতকরার হিসাবে আমরা যখন কম বেশি বের করি, আমরা বলছি শতকরা কম বেশির ক্ষেত্রে আমরা কী বের করতে হবে? শতকরা কম। তার মানে শতকরা কমটা হবে উপরে 25 টাকা। এটা কার সাপেক্ষে কমানো হলো? 125 টাকার সাপেক্ষে। এই 125 টাকার থেকে কমিয়ে 100 টাকা করা হলো। তার যার সাপেক্ষে কমানো হলো এটা হলো নিচে, এটা হচ্ছে 125 ইন্টু 100%। 100টা আসবে ফর্মুলা। এটাকে যখন আমরা সিম্পলিফাই করলাম 25, 125, 5 আর 5 দিয়ে 100কে ক্যান্সেল করলে 20%। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। আমি এই ধরনের অনুরূপ আরেকটা প্রশ্নের সমাধান তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। আমি এবার আলোচনা করব অনুরূপ ধরনের আরেকটা প্রশ্ন নিয়ে, যাদের এই প্রশ্নের মধ্যে কোথাও কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা থাকে এটা যাতে পরের প্রশ্নের আলোচনার মধ্যে ক্লিয়ার করে নিতে পারো, তার জন্য আমি অনুরূপ আরেকটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। তো আবারও বলছি, এই প্রশ্নগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করেনি, তোমরা ভিডিওর উপরে নিচে লেখা যে ডেসক্রিপশন যেভাবে বর্ণনা করা আছে সেইভাবে ফলো করে তোমরা গ্রুপে জয়েন করতে পারো। যে গ্রুপে আমি TET 1 অঙ্কের জন্য ফ্রি অনলাইন কোচিং চালিয়ে যাচ্ছি, যেটা এখনও ফ্রিতে তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। তো এখানে নেক্সট কোয়েশ্চেন বলছে কয়লার দাম 20% বেড়ে গেল, কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে। এবার কয়লার দাম 20% বেড়ে গেল, প্রশ্নটা বলছে কি কয়লার দাম 20% বেড়ে গেল, কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে, তাহলে যেহেতু দাম বাড়লো তাহলে খরচ যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে ব্যবহার কমাতে হবে, তাহলে শতকরা কত, তার ব্যবহার শতকরা কত কমাতে হবে, এই হচ্ছে প্রশ্নটা। তো এখানে কয়লার দাম 20% বেড়ে গেলো, 20% বাড়লো মানে কি, পূর্বে 100 টাকার যে কয়লা এটার মধ্যে এই কয়লার 20% বৃদ্ধি পেলো, ধরো 20% বৃদ্ধি পেলো। 20% যদি বৃদ্ধি হয় তো 100 টাকার কয়লার বর্তমান মূল্য কত হবে? 120 টাকা। তো পূর্বে যেই কয়লার দাম ছিল 100 টাকা, বর্তমানে সেই কয়লার দাম হয়ে গেল 120 টাকা। 20% বৃদ্ধি মানে হচ্ছে 100 টাকাতে 20 টাকা বৃদ্ধি পাবে। এবার কোনো এক ব্যক্তি পূর্বে 100 টাকার কয়লা ব্যবহার করতো, সে বলছে যে কয়লার দাম বাড়াতে সে বর্তমানেও একই পরিমাণ কয়লা, একই টাকার, একই মূল্যের কয়লা ব্যবহার করবে। তার মানে পূর্বে যদি 100 টাকার ব্যবহার করে থাকে, সে এখনও 100 টাকারই ব্যবহার করবে। সে কয়লার জন্য তার খরচ বাড়াবে না, খরচ অপরিবর্তিত রাখবে। মানে পূর্বে 100 টাকার কয়লা ব্যবহার করলে সে এখনও 100 টাকার কয়লা ব্যবহার করবে।
তার মানে তার কয়লার ব্যবহার কতটুকু কমাতে হবে সে পূর্বে 100 টাকার যে কয়লা ব্যবহার করতো এটা বর্তমান মূল্য হলো 120 টাকা, কিন্তু সে বর্তমানে বলছে না আমি 120 টাকার কয়লা ব্যবহার করবো না, 100 টাকারই কয়লা ব্যবহার করব। তার মানে তার কয়লার ব্যবহার কমাতে হবে। তো কমাতে গেলে কতটুকু কমাতে হবে? 120 মাইনাস 100, দ্যাট মিনস 20 টাকার কয়লা কমাতে হবে। এবার বলছে তার এই যে কমানোটা, এটা শতকরায় কত কমাতে হবে, শতকরা হিসাবে কত কমাতে হবে, এটা আমাদের বের করতে হবে। তো আমরা শতকরা হিসাবে যখন বলি, আমরা শতকরা কমাতে হবে, শতকরা কয়লার ব্যবহার কমাতে হবে আর কি, আমি শুধু শর্ট কেপে লিখলাম, শতকরা কমাতে হবে ইকুয়াল। তো আমরা বলছি যে কম বেশি যার শতকরা বের করতে হয় এটা হবে উপরে, তাহলে কম হচ্ছে কত কমাতে হবে? 20। এই যে শতকরা মানে কম বা বেশি যার সাপেক্ষে কমানো বা বাড়ানো হয় সেটা থাকবে নিচে। কার সাপেক্ষে? 120 টাকার কয়লার মূল্য সাপেক্ষে আমাদের 20 টাকার কম ব্যবহার করতে হবে। মানে 120 টাকার যে কয়লার ছিল তার সাপেক্ষে তার থেকে আমি 20 টাকার কয়লা কমিয়ে 100 টাকায় আনলাম। তার কার সাপেক্ষে কমানো হলো? এই 120 টাকার সাপেক্ষে। তো এই 120 টাকা থাকবে নিচে ইন্টু 100%। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো দিস ইকুয়াল টু 0 0, আমরা 6 2 12, তো 100/6 দিস ইকুয়াল টু আমাদের 100/6, 100/6%। তো 100/6 মানে হচ্ছে 6কে 100কে যদি আমরা 6 দিয়ে যদি আমরা 100কে ডিভাইড করি তাহলে আমাদের কী আছে দেখো, 6 1 6, 40, 6 6 36, 4.0, আবার চলে আসবে 6 6 40, আমাদের আবার 6 এতটুকু গেল, আবার 6 6 যদি করি আবার 40 চলে 6 6 36 আসবে। দিস ইকুয়াল টু 16.66 চলতে থাকবে, কেমন? 16.66 তোমরা ডিভাইড করে দেবে, 16.66 চলতে থাকবে। দিস ইকুয়াল টু আমাদের 16.66%। তার মানে তার শতকরা কয়লার ব্যবহার কমাতে হবে 16.66। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এই প্রশ্নটাকে আমি তোমাদের জন্য আরেকবার আলোচনা করে দিচ্ছি। যাদের বোঝা হয়ে গেছে তোমরা দেখা স্কিপ করে দিতে পারো, আর যাদের এখন সামান্য প্রবলেম রয়ে গেছে তাদের জন্য আমি আলোচনা করে দিচ্ছি। বলছে যে কয়লার ব্যবহার কয়লার ব্যবহার 20% বেড়ে গেল, কোনো এক ব্যক্তি তার খরচ অপরিবর্তিত রাখতে হলে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে? তো 20% বৃদ্ধি পেল মানে কি, আগে 100 টাকার কয়লা 20% বৃদ্ধি পেয়ে বর্তমানে 120 টাকা হয়ে গেল। তো কোনো ব্যক্তি যদি আগে 100 টাকার কয়লা ব্যবহার করে, সে এবার তার খরচ যেহেতু সেম রাখবে, সে 120 টাকার কয়লা ব্যবহার করবে না, সে 100 টাকারই কয়লা ব্যবহার করবে। তো আগের 100 টাকার কয়লার মূল্য হয়ে গেল 120 টাকা, কিন্তু সে ব্যবহার করবে 100 টাকারই কয়লা, তার অবশ্যই তার কমাতে হবে তার ব্যবহার। তাহলে কতটুকু ব্যবহার কমাবে? 120 টাকার কয়লার জায়গাতে সে 100 টাকার কয়লা ব্যবহার করবে, তার মানে 120 মাইনাস 120 টাকার কয়লা ব্যবহার কমাতে হবে। এবার প্রশ্নটা বলছে তার শতকরা কত কমাতে হবে। তো শতকরাতে যখন আমরা যাব, আমরা বলছিলাম কমানো বা বাড়ানোর শতকরা যদি হয় তাহলে কমাতে হবে যেটা, এটা হবে উপরে কম বা বাড়ানো, এটা উপরে যার সাপেক্ষে কমানো হলো, কার থেকে কমানো হলো? 120 থেকে, তাহলে এই 120 যেটা এটা আসবে নিচে, আর ইন্টু 100%। এই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, 100/6 মানে হচ্ছে 100/6, 100কে যখন আমরা 6 দ্বারা ডিভাইড করবো তাহলে আমাদের চলে আসবে 16.66। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো এই ধরনের যদি কোনো অসুবিধা থাকে এখনও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কথা বলে আমি আমার কথা বলা শেষ করলাম। ধন্যবাদ সবাই।